আমার নাম অরিন্দম ব্যানার্জি। আমি দুর্গাপুরের কাছে মানকর থেকে আসছি। আমার সঙ্গে আমি বাবার কাছে অনেক উপকার পেয়েছি। বাবার সঙ্গে আমার প্রথম বাবার কাছে দেখিয়েছিলাম 2022 সালে। তো তারপরে তখন আমার বাড়িতে একটা সমস্যা চলছিল, তো বাবা দুর্গাপুর চেম্বারে আমাকে আশীর্বাদ করেছিলেন যে তোর এই সমস্যা কেটে যাবে। আজকে সেই সমস্যা পুরোপুরি কেটে গেছে। আজকে আমার হোমিওপ্যাথি ওষুধের দোকান বাবার আশীর্বাদে চলবেও খুব ভালো করে আশা করি। বাবার কাছে আমি কৃতজ্ঞ। বাবার আশীর্বাদ ছাড়া আমার চলার জায়গা নেই। বাবা আমাকে বলেছেন, আমি এর আগে সন্তান হারিয়েছিলাম, কিন্তু বাবা আমাকে বলেছিলেন যে তুই যা, কান্দিস না, তোর সন্তান হবে। তো আজকে আমার একটি 9 মাসের ফুটফুটে মেয়ে হয়েছে, বাবার আশীর্বাদই হয়েছে। সেই কারণে আমি বাবার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। বাবা আমাকে বাবার সঙ্গে কি বলবো, আমি বলতে গেলে আমার কান্না পেয়ে যাচ্ছে। বাবার কাছে আমি এতটাই আশীর্বাদ পেয়েছি। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যে কথাগুলো বলবো এর আগে বলেছি, আর একটু সচেতন করাবো আপনাদের। সামনে একটা মহাযোগ আসছে, মহা দুর্ভিক্ষ যোগ, মহাযোগ, ষষ্ঠক যোগ, পঞ্চগ্রহের যোগ। পরপর কিন্তু যোগগুলো আমাদের জীবনে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তার মধ্যেই কিন্তু আমি বারবার বলেছি শনির সাড়েসাতি আগামী 29 মার্চ 9:44, 2025 29 মার্চ 9:44 শনিবার শনির ট্রানজিট হচ্ছে। এটা কিন্তু একটা কিছুটা ভালো, আবার কিছুটা মন্দ। ভালোটা বেশি পাচ্ছে কারণ শনিবার শনির ট্রানজিট হচ্ছে 2029 9:44 মীন রাশিতে শনির প্রবেশ ঘটছে। অলরেডি ওই রাশিতে কিন্তু রাহু, শুক্র, শনি তো ঢুকছেই, রবি, বুধ ওখানে বসে আছে, চন্দ্রের তারপর আগমন হবে। 6টা গ্রহের কিন্তু এখানে অবস্থান। এই যোগটাকে বলবো আমরা খুব একটা বাজে যোগ। এই যোগের ফলে কি হতে পারে, বিশেষ করে মীন রাশির তো মারাত্মক একটা ক্ষতির সম্ভাবনা প্রবল আছে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। তার মধ্যে কিন্তু অবশ্যই কুম্ভ রাশির একটু খারাপ আছে, মেষ রাশির খারাপ আছে। এই মেষ রাশি, মেষ রাশি, তার সঙ্গে সিংহ রাশি, তার সঙ্গে ধনু রাশি। সিংহ এবং ধনুর কিন্তু ধাইয়া চলবে 2.5 বছর, 29 মার্চের পর। ধাইয়াতে কিন্তু অনেক কিছু ক্ষতি হয়, গোলমাল হয়, বিভিন্ন দিক থেকে প্রবলেম। আর একটা যোগ হচ্ছে পিশাচ যোগ সৃষ্টি হচ্ছে। এই পিশাচ যোগটা কিন্তু ভীষণ একটা ভয়ঙ্কর পরিস্থিতি আনে। তার সঙ্গে তার পিশাচ যোগ মানে সাপির যোগ বলে একটা যোগ আছে, তার সাথে গ্রহণদোষ সৃষ্টি হচ্ছে। তার সঙ্গে রবি শুক্র এক ঘরে বসে দারিদ্র যোগ সৃষ্টি করেছে এবং 7.5 একটা ফেস চলছে। আবার বুধ শুক্র একটা নারায়ণ যোগ সৃষ্টি করেছে, লক্ষ্মী নারায়ণ যোগ। এই যোগটা কিছুটা ভালো করবে যাদের ছকে বুধ শুক্র ভালো আছে। বুধ খুব ভালো জায়গায় আছে। বুধ কোথায় আছে? বুধ যদি কারোর থাকে মিনের ঘরে, এখন বুধ মিনের ঘরেই আছে। বুধ যদি কারোর কোথায় থাকে, যদি মিথুনের ঘরে, যদি কন্যার ঘরে থাকে, শুক্র যদি তুলার ঘরে থাকে, বৃষের ঘরে থাকে, শুক্র যদি তুলার ঘরে, বৃষের ঘরে এবং যদি মিনের ঘরে থাকে, তাহলে কিন্তু তাদের কিছুটা ভালো হবে। এটা জন্ম ছকের কথা বলছে। এখন তো গোচরে বসে আছে বুধ, শুক্র, শনি, রবি, চন্দ্র, রাহু একটা ঘরে বসে আছে, মিনের ঘরে শনি ঢুকছে 29 মার্চ। যার ফলে মীন রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো খুব সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয় চরণ শুরু হয়ে গেল, শনির সাড়েসাতের সেকেন্ড ফেজ, যার ফলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমভাবে ভালো হবে। এবং রাহুর রাশি পরিবর্তন হবে, নিজের রাশিতে একাধিক গ্রহের অবস্থান। যাদের মীন রাশি তাদের নিজের গাড়িতে একাধিক গ্রহের অবস্থানটা কিন্তু ভালো নয়। আমি বারবার বলেছি একটা 6/5 ঘরে, যারা 10/10 ঘরে যদি 200 লোক ঢুকে যায় কি হবে? হাঁসফাঁস করবো সবাই। একটা ঘরে 30 ডিগ্রি থাকে, 30 ডিগ্রি মানে হচ্ছে প্রত্যেক 12টা রাশির 30 ডিগ্রি করে একটা ঘরের, একটা ঘরে একটা গ্রহ থাকবে কি 2টো গ্রহ থাকবে, একসঙ্গে 6টা গ্রহ, মানে হাঁসফাঁস অবস্থা। কিন্তু এটা একটা জলতত্ত্বের রাশি। মীন রাশি দেখতে পাচ্ছেন তো, মাছ একটা, মাছের মুখটা একটা এইদিকে, আবার মাছের যেদিকে লেজ আরেকটা মাছ, তার মুখ দিকে লেজটা আবার মুখের দিকে। মীন রাশির প্রত্যেক একটা জলজ রাশি। শরীর স্বাস্থ্যের দিকে বিরাট খারাপ হবে। রাজনৈতিক পরিস্থিতি উত্তাল তরঙ্গ যাবে, রাষ্ট্রনায়কদের মান সম্মান হানি হবে। বিভিন্ন দিক থেকে এই 7.5 ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে প্রবলেম হবে এবং জলোচ্ছ্বাস হবে।
ভূমিকম্প হবে, প্লেন ক্র্যাশ হবে। আমি এর আগে বলেছি আগুন লাগবে, প্রতিটা জায়গায় আগুন লাগার একটা প্রবণতা দেখা দিচ্ছে। এই সাঁপির যোগ, পিশাচ যোগটা কি? এই যোগ কিন্তু যদি আমাদের একটা ঘরে ষষ্ঠক যোগ যদি থাকে, এটা আমরা বলবো একটা আপনাদের অগ্নি পরীক্ষার মতো দিতে হবে মীন রাশির ক্ষেত্রে। সেই জায়গাটা কিন্তু ভীষণ একটা খারাপ। এই শুক্র, শনি, রাহু এক ঘরে বসে আছে, শুক্র রাহু এক ঘরে বসে আছে। এই যোগগুলোকে আমরা সাঁপির যোগ বা এই যোগগুলোকে পিশাচ যোগ বলি। পিশাচ যোগ হলে কি হবে? আমাদের ভূত প্রেতের উৎপত্তি হবে আপনাদের বাড়িতে। যারা পিতামাতার শ্রাদ্ধ ঠিক মতো করেনি, যারা তর্পণ ঠিক মতো করেনি, তাদের ক্ষেত্রে ভীষণ কিন্তু খারাপ হবে। যেসব বাড়িতে গুরুজনরা মারা গেছে, তারা দোষ পেয়েছে, সেই দোষটা খণ্ডন হয়নি, তাদের ক্ষেত্রে পিশাচ যোগে কিন্তু এফেক্টটা ভীষণ খারাপ হবে। প্রত্যেকের উদ্দেশ্য বলছি, পিতামাতার উদ্দেশ্য জলদান করুন। পিতামাতার ছবি থাকলে তার মৃত্যু দিনে, তার জন্মদিনে মালা দেবেন এবং পিতামাতার এবং জীবিত পিতামাতার সেবা করবেন। নাহলে কিন্তু এই মীন রাশির ক্ষেত্রে ভীষণ খারাপ হবে, মেষ রাশির ক্ষেত্রে ভীষণ খারাপ হবে, কুম্ভ রাশির ক্ষেত্রে ভীষণ খারাপ হবে। এবং তার সাথে আছে সিংহ, তার সাথে আছে ধনু। এদের কিন্তু ধাইয়া। আর তিনটে রাশি যেটা বললাম সেটা কিন্তু শনির 7.5। 7ই ফেব্রুয়ারি বুধ কিন্তু প্রবেশ করে গেছে ওখানে। 29শে শনি কিন্তু ঢুকবে এবং 14ই মার্চ থেকে সূর্যের প্রবেশ ঘটেছে ওখানে, কিন্তু রবির প্রবেশ হচ্ছে 14ই মার্চ থেকে। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে 29শে মার্চ থেকে 18ই মে যে রাশিগুলোর কথা বললাম, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। এই সময়টা কিন্তু আপনাদের জীবনে অনেক কিন্তু ক্ষতির আশঙ্কা আছে। পারিবারিক অশান্তি লাগবে, বাড়ি বিক্রি হয়ে যেতে পারে, বাড়ির মধ্যে প্রচণ্ড অশান্তি হতে পারে। যে রাশিগুলোর কথা বললাম আমি, সেই রাশিগুলোর ক্ষেত্রে ভীষণ খারাপ হবে। কি কি রাশির বলবো? মীন রাশি, মেষ রাশি এবং কুম্ভ রাশি, ধনু রাশি, সিংহ রাশি। এই 5টা রাশির ক্ষেত্রে আমি সচেতন হতে বলবো। এই যে 6টা রাশির যে ষষ্ঠক যোগটা হয়েছে, এটা কালপুরুষের প্রথম ঘর মেষ ঘর, দ্বাদশে হয়েছে। মিনের হচ্ছে মেষের, দ্বাদশ হচ্ছে মিন। দ্বাদশ থেকে আমরা দুস্থান বলি। জ্যোতিষের 6, 8, 12 দুস্থান। এই দুস্থানে যদি অনেকগুলো গ্রহ কিন্তু ডিস্টার্ব আছে। দুটো গ্রহ শুধু ভালোর জন্য আমাদের একটা নারায়ণ যোগ বলি, সেটা হচ্ছে রবি বুধ বুধাদিত্য যোগ, আর তার সাথে বুধ আর শুক্র না লক্ষ্মী নারায়ণ যোগ। এই যোগটা ভালো একটু দেবে যদি কারোর ছকে বুধ এবং শুক্রে অবস্থান ভালো থাকে। ছকটা আপনারা দেখিয়ে নেবেন, ভালো জ্যোতিষের কাছে একটু পরামর্শ করিয়ে নেবেন। বুধাদিত্য যোগ হয়েছে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ভালো হবে, কিন্তু ওখানে রবি এবং শুক্রের অবস্থান, শুক্র ওখানে বসে আছে। রবি শুক্রকে বলবে দারিদ্র যোগ। আপনার টাকা পয়সা খোয়া যেতে পারে, সোনা দানা হারিয়ে যেতে পারে, সম্পত্তি আপনাকে লিখিয়ে নিতে পারে কোনো হাবিজাবি লোক দিয়ে। যা কিছু করবেন কিন্তু ভেবে চিন্তে করবেন, পরে করুন। 2 মাস একটু সাবধানে থাকুন। আমি বারবার বলেছি, প্লেন যখন ছুটে তখন কিন্তু অবশ্যই প্লেনের এয়ার হোস্টেসরা বসে থাকে। প্লেন যখন স্টার্ট হয়, প্লেনের পর মাটি থেকে রানওয়ে থেকে উঠবে উপরে, তখন কিন্তু আলো বন্ধ হয়ে চুপচাপ আমরা কিন্তু বসে থাকি। প্লেন আবার উড়ে যাবে, নর্মাল মুড নেবে, তখন আমরা আলো জ্বেলে আবার খাবার দাবার দেয়, সব চা ফা দেয়, সব হয়। আবার যখন প্লেনটা নামবে, ল্যান্ড করবে, তখন কিন্তু চুপচাপ থাকে, এয়ার হোস্টেসরাও বসে যায় তাদের চেয়ারে। তার মানে শনি ঢুকছে মানে এখন এই সময়টা 2 মাস প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, মীন রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি, ধনু রাশি এবং সিংহ রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হবে। সেই জায়গায় বলবো একটু সাবধান সতর্কতার মধ্যে বলবো। আমি জ্যোতিষতন্ত্র লাইনে আছি, আপনাদের সতর্ক করা আমার কিন্তু দায়িত্ব। 18ই মে আবার রাহু কিন্তু পরিবর্তন করবে তার রাশিতে। 14ই এপ্রিল নিচস্থ থাকবে, কিন্তু কর্কটে থাকবে মঙ্গল নিচস্থ অবস্থায়। সেখানে কিন্তু রক্তপাতে হওয়ার যোগ আছে। বিভিন্ন এই গ্রহগুলো, বিভিন্ন এই রাশিগুলো, এই গ্রহান্তর রাশান্তর, এইগুলো কিন্তু ভীষণ একটা খারাপ যোগ কিন্তু সৃষ্টি করবে। বারবার বলেছি, যাদের ছকে যে গ্রহগুলো, শনি যদি কারোর ভালো থাকে, শনি যদি কারোর তুলাতে থাকে, শনি যদি কারোর মকরে থাকে, শনি যদি কারোর কুম্ভেতে থাকে, তাহলে এগুলো শনির ঘর। এই ঘরে শনি থাকা মানেই শনির যে 7.5-এর প্রকোপটা কিন্তু একটু ভালো হতে পারে, একটু খারাপটা কম হতে পারে। সেইটা কিন্তু 7.5 সেটা আপনারা ছকে কিন্তু বিচার বিশ্লেষণ করিয়েবেন। ভালো জ্যোতিষীর একটু পরিবর্তন, মানে একটু ভালো জ্যোতিষীর একটু পরামর্শ করে নেবেন, কি করলে আপনারা ভালো থাকবেন। কিন্তু শনিবারে শনি ট্রানজিট করছে কিছুটা ভালো, তারপর ওই দিন আবার সূর্যগ্রহণ,
সেই সূর্যগ্রহণও কিন্তু কিছুটা ক্ষতি করতে পারে বিভিন্ন দিক থেকে। ভারতবর্ষ তথা ভারতবর্ষের রাশি মকর, মকরের অধিপতি শনি, শনির অধিপতি কাল, কালের অধিপতি যম। জমে মানুষের টানাটানি হবে, গুরুজনদের মৃত্যু, গুরুজনদের শরীর খারাপ, বিভিন্ন দিক থেকে যে রাশিগুলোর কথা বললাম এগুলো কিন্তু ভীষণ গ্রহণ দোষ। এই গ্রহণ দোষটা কি? গ্রহণ দোষ হচ্ছে রবি রাহু গ্রহণ দোষ, চন্দ্র রাহু গ্রহণ দোষ। সরি, আপনার জীবনে কিন্তু গ্রহণ লেগে যেতে পারে। চাঁদে যেমন গ্রহণটা লাগলে চোপ চোপ হয়ে যায়, আপনার জীবনটাও ছোপ ছোপ হয়ে যেতে পারে, কালিমা লিপ্ত হতে পারে, হঠাৎ কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যে সম্মানহানি হতে পারে, টাকা পয়সা খোয়া যেতে পারে, সাংসারিক অশান্তি হতে পারে, বাড়িতে চুরি ডাকাতি হওয়ার যোগ কিন্তু প্রবল আছে শনির 7.5-তে। সেই জায়গায় খেয়াল রাখবেন। বাইরে বেড়াতে গেলে খুব সাবধানে যাবেন কয়েকটা রাশির, বারবার আমি বলে আসছি, কিন্তু এই জায়গাগুলো কিন্তু ক্ষতি হতে পারে। আমি ভয় খাওয়াচ্ছি না, কিন্তু এগুলো বলতে হবে। ঘটনা কিন্তু এরকমই ঘটবে যেগুলো এর আগের থেকে প্রেডিকশন করে এসছে, আপনার যেন সব মিলে যাচ্ছে। আগুন লাগবে, মঙ্গলের বছর, মঙ্গল অগ্নিতত্ত্বের কারক গ্রহ, এবং মীন রাশি তারা জলতত্ত্বের জলোচ্ছ্বাস হবে, এবং শনির এখন একটা 7.5-এর প্রভাব চলছে এই রাশিগুলোর। শনি একটা বায়ুতত্ত্বের কারক গ্রহ, আগুন লাগবে বিভিন্ন জায়গায়, বারবার বলে আসছে, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। আপনাদের বাড়িতেও কিন্তু ইলেকট্রনিক্স যে দ্রব্য আছে সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। বাইরে বেড়াতে গেলে ফ্রিজের প্লাগ খুলে দেবেন, টিভির প্লাগ খুলে দেবেন, দিয়ে বাইরে বেড়াতে যাবেন। একদিন যান, দুদিন যান, এগুলো সবসময় বন্ধ, খুলে গেলে খুব ভালো হয়। নাহলে কিন্তু আগুন লেগে বিভিন্ন দিক থেকে প্রবলেম, হিতে বিপরীত হতে পারে। সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা মীন রাশির ক্ষেত্রে সাবধান হব। আমরা মকর রাশির তো চলে গেছে, 29-এর পর মকর রাশির আর কিছু নেই। কুম্ভ রাশির একটু সাবধান হব, আর এবং মেষ রাশির ক্ষেত্রে একটু সাবধান হব। এই ক্ষেত্রেই ধাইয়া চলবে সিংহ রাশি, ধনু রাশি, সেখানেও কিন্তু একটু সাবধান হব। টাকা পয়সা কোথাও ইনভেস্ট করবেন না। শুধু লোহা রিলেটেড যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু ভালো হবে, তবু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। প্রমোটারদের ক্ষেত্রে অনেক কিন্তু গোলমাল হতে পারে। যেসব প্রমোটাররা বাড়ি বানিয়েছে খেয়াল করেননি, তাদের বাড়ির থেকে অনেক কমপ্লেন আসতে পারে। যাদের এই রাশিগুলো হবে তাদের থেকে বিপদ আপদ হতে পারে, জেল হাজতও হতে পারে, বিভিন্ন দিক থেকে পাচ্ছি। রাজনৈতিক নেতার যদি পরিস্থিতি এরকম হয় তাদের ডিমোশন হতে পারে। বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রে, রাজ্যে রাজ্যে বিবাদ গণ্ডগোল হতে পারে, অনেক যুদ্ধ হতে পারে, যুদ্ধ বিধ্বস্ত একটা ঘটনা ঘটতে পারে আমাদের দেশের বাইরে, অর্থাৎ পৃথিবীর কোনো না কোনো প্রান্তে একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা দেবে। সামনে একটা বিরাট ভূমিকম্পের যোগ পাওয়া যাচ্ছে। মঙ্গলের বছর তো, মঙ্গল ভূমির কারক গ্রহ, যার ফলে মঙ্গল ভূমিকর্ষণ যোগে মঙ্গলের জন্ম, অর্থাৎ ভূমির একটা ডিস্টার্ব হতে পারে। জলতত্ত্বে গেছে শনি, জলতত্ত্বের রাশি মীন রাশি, সেখানে কিন্তু জলোচ্ছ্বাস হতে পারে। প্রচণ্ড একটা দাবদাহ হবে এবছর এই শনি ষষ্ঠক যোগের ফলে। দেখবেন যে বছর, আমি দেখবেন মিলিয়ে নেবেন, এবছর সবচেয়ে বেশি গরম পড়বে। আজ গরম পড়া মানে আমরা বৃষ্টি কি করে পাই? আমাদের এখান থেকে জল, বায়ু, বিভিন্ন পুকুর ডোবা থেকে বাষ্প হয়ে জলটা উপরে যায়। বর্ষাকালে সেই জলটা আমরা যখন ভাত রান্না করি, ভাতের ঢাকনাটাই দেখবেন যেটা আবিষ্কার করেছিলেন, ভাতের ঢাকনাটাই দেখবেন যখন ভাপ হয়ে ভাতের ঢাকনাটা যখন নামাবেন, ভাতের ঢাকনাটা দেখবেন অনেক জল জমে আছে, জলটা পড়বে। যখন তাপ হবে বৃষ্টিও প্রচুর হবে। কিন্তু এবছর দেখবেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেখবেন প্রচণ্ড একটা দাবদাহ হবে, অন্য বছরের তুলনায় প্রচণ্ডভাবে একটা রোদ গরম হাঁসফাঁস অবস্থা কিন্তু হবে। এই জায়গাগুলো কিন্তু এই ষষ্ঠক যোগের ফলে কিন্তু হওয়ার ঘটনা প্রবলভাবে একটা হাঁসফাঁস অবস্থা কিন্তু আমাদের মধ্যে হবে। একটা গ্রহ, একটা ঘরে একটা গ্রহ থাকার কথা। মঙ্গলের অধিপতি, এই মেষের অধিপতি মঙ্গল, বৃষের অধিপতি শুক্র, তারপরের ঘর মিথুনের অধিপতি বুধ, তারপরের ঘর কর্কটের অধিপতি চন্দ্র, তারপরের ঘর হচ্ছে সিংহ, সিংহের অধিপতি কিন্তু রবি, তারপরে কন্যার অধিপতি বুধ, তুলার অধিপতি শুক্র, বৃশ্চিকের অধিপতি মঙ্গল, ধনুর অধিপতি বৃহস্পতি, মকরের অধিপতি শনি, কুম্ভের রাজা অর্থাৎ শনি অধিপতি, আর মীনের বৃহস্পতি। সেই গ্রহগুলো কোথায় কোথায় ঘরে থাকার কথা, কিন্তু সেই গ্রহগুলো কোথায় এক জায়গায় জোট হয়ে গেছে। মীনের ঘরে 6টা গ্রহ হয়ে একদম হাঁসপাঁচ অবস্থা চলবে। বিভিন্ন দিক থেকে আমরা কিন্তু কুলান করতে, টাকা পয়সা বিভিন্ন প্রবলেম হবে। বিদেশে যারা এই রাশিগুলো চাকরি করছে, এই রাশির জাতক জাতক, তারা সাবধানে, বিদেশ থেকে ফিরে আসতে পারে, বিদেশের চাকরি চলে যেতে পারে, এরকম ঘটনা। এখানে চাকরি অনেক খোয়া যেতে পারে, কিন্তু বুধ আর শুক্র যদি কারোর ছকে থাকে তাহলে চাকরি মিলতে পারে। এটা একটা শুভ সংবাদ, এটাকে বলে লক্ষ্মী নারায়ণ যোগ।
রবি বুধ যদি কারোর এক ঘরে থাকে, বুধাদিত্য যোগ ওই ঘরে সৃষ্টি করেছে, সেখানে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালো, চাকরি বাকরির ক্ষেত্রে একটু যোগ হতে পারে। তাও কিন্তু বিরাট কিছু ভালো চাকরি, ভালো কিছু হওয়ার যোগ নেই। চাকরি অনেকদিন পাচ্ছেন না, সেখানে কিন্তু চাকরি পাওয়ার একটা যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিতে পারে। তো এই যে যোগগুলো বিভিন্নভাবে আমরা পাচ্ছি, এটা সাবধান করার উদ্দেশ্য, সাবধান করার বলার, এর জন্য আমি বলবো, বারবার বলবো, শনির যে কাজগুলো আছে সেগুলো করুন। নৌকার পেরেক অবশ্যই হাতে বাঁধবেন। আঘাড়ির ভাত, যে রাশিগুলোর কথা বললাম, সিংহ রাশি, ধনু রাশি, মীন রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি, আঘাড়ে যে ভাতটা রান্না হয়েছে সেই ভাতটা খাওয়ার আগে একটু ভাত ছড়িয়ে দেন ছাদে বা কোনো রাস্তার বাড়ির সামনে, গেটের সামনে। কাকপক্ষী খাবে, শনির সাড়ে দোষটা আপনার অনেকটা কাটবে। কালো মহিষকে রুটি গুড় খাওয়ান। এই যারা সাড়ে চলছে, যখন বাড়ি থেকে বেরোবেন আদার নুন মুখে দিয়ে যান, সাড়ে অশুভ দোষ থেকে বাঁচবেন। শনির গুরু কিন্তু, শনির মানে যে বাহন, সে হচ্ছে শকুন, অনেক দূরে থাকে, তার দৃষ্টি ভাগাড়ের দিকে। আপনার দৃষ্টি খুব ভালো দিকে যাবে না, আপনার দৃষ্টি সবসময় কুদিকে থাকবে। এখানে পিশাচ যোগ সৃষ্টির ফলে কিন্তু আপনার শরীরের অনেক ডিটোরিয়েট করতে পারে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, অশুভ আত্মা আপনাকে ভর করতে পারে, কালা জাদু যদি কেউ করতে থাকে আপনাকে করে দিতে পারে, টুকটাক জাদুটনা আপনাকে করে দিতে পারে, তাতে আপনার ফল খারাপ। ওই জন্য শনির সাড়ে কাটাবেন। শনি কবচ বলে একটা কবচ আছে, সেটা আমরা করে থাকি, সেটা ধারণ করবেন, ভীষণ ভালো হবে। ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ করে সারা জীবন ভালো থাকার জন্য। 7.5 বছর মীন রাশির, 7.5 বছর মেষ রাশির 7.5, দ্বিতীয় চরণ চলছে মীন রাশির 5 বছর, 2.5 বছর কুম্ভ রাশির 7.5 আপনাকে কুড়ে কুড়ে খাবে। ধনু রাশির 2.5 বছর ধাইয়া এবং সিংহ রাশির 2.5 বছর ধাইয়া। আবার সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি, সেই রবি আবার শনির সাথে যুক্ত হয়ে 20 যোগ সৃষ্টি করেছে। রবির পিতা, রবির ছেলে কিন্তু শনি, সেই শনি 7.5 চলছে মীন রাশির ক্ষেত্রে। এবং দ্বাদশ ঘরে এটা হয়েছে, কালপুরুষের দ্বাদশ ঘর। যাদের মীন রাশি, যাদের মীন লগ্ন, তাদের ক্ষেত্রে একটু সাবধান, সতর্কতার মধ্যে বলবো থাকতে। এই ষষ্ঠক যুগটা আমরা জীবনে কিন্তু অনেক অশান্তি নামতে পারে। যে কাজগুলো বললে এগুলো করুন। নৌকার পেরেক বাঁধুন মাঝের আঙুলে শনিবার, খুব ভালো হবে। মেয়েরা পায়েতে তিনটে ব্যাচ কালো কার বাঁধুন পায়ে। ছেলেরা ডান হাতে, যাদের 7.5 চলছে, তারা, মেয়েরা বাঁ পায়ে বাঁধবে কালো কার, ছেলেরা কালো কার বাঁধবে যাদের 7.5 চলছে। 3 প্যাচ বাঁধবে হচ্ছে হাতে বাঁধবে 3 প্যাচ কালো কার, শনিবার বাঁধবেন। শনিবার নিরামিষ খাবেন। এবং আরো বাঁচতে গেলে বলবো, কোনো ব্রাহ্মণকে কালো ছাতা এবং কালো জুতো দান করুন, শনির 7.5 থেকে কিছুটা বাঁচবেন। মেয়েরা যাবে না শনি মন্দিরে, ছেলেরা শনি মন্দিরে গিয়ে একটু শনির পুজো করবেন। গুড়ের বাতাসা, একটু কালো তিল, সর্ষের তেল দিয়ে পুজো দেবেন। দেখলো কিন্তু উপায়, আমাদের কিছু খারাপ হলে আমরা কিন্তু ঠাকুরকে ডাকি। তবে অতিমন্দ শুভ করি, অতিমন্দ যখন হবে আপনার শুভ কিন্তু আসছে আগামী দিনে, সেটা ভয়ের কীর্তনে। কিন্তু এই ফেসটাকে আপনাকে ফেস করতেই হবে, খারাপ ফেসটাকে আপনাকে করতে হবে। যখন কোনো খারাপ আসে, শাস্ত্র বলছে অতি মন্দ শুভ করি। আপনার দেখবেন যারই হোক, 7.5 বলে না, যদি আপনার অন্য গ্রহ ডিস্টার্ব থেকে অনেক খারাপ যাচ্ছে, আপনি ভেঙে পড়বেন না। আপনার জীবনে কিন্তু ভালো কিছু আসছেই। প্রচণ্ড অন্ধকারে অস্থির হয়ে যাচ্ছেন আপনি, রাত হয়ে গেছে, আপনি তো ভাবুন না 2-4 ঘন্টা বাদেই দিন চলে আসছে, দিনের আলোয় আমরা আবার হো হো করে চলবো। অত ভয়ের কিছু নেই, ধৈর্য ধরতে হবে, কথাবার্তা একটু কম বলতে হবে। 7.5 যাদের চলছে, পিতামাতার একটু সেবা করতে হবে। পিতামাতার যে খাবারটা ভালোবাসে সেটা প্রতি শনিবার খাওয়ান। কালো কাককে ভাত দেন, আঘাড়ির ভাত। সবসময় নীল এবং স্কাই ব্লু এই কালারগুলো ইউজ করুন, যাদের 7.5 চলছে, কালারগুলো এগুলো ইউজ করুন, দেখবেন অনেক ভালো ফল পাওয়া যাবে। তো আপনাদের সতর্ক করলাম, কয়েকটা রাশির খুবই ডিস্টার্ব, কয়েকটা রাশির খুবই সাবধানে থাকতে হবে, কয়েকটা রাশিকে খুব মেনে চলতে হবে। টাকা পয়সা কাউকে ধার দেবেন না, কোনো কিছু এগ্রিমেন্ট করতে গেলে সেটা খেয়াল রাখবেন। অন্তত 2 মাস একটু 7.5 এই সামনেই যে আছে 2 মাস, 29 মার্চ থেকে 18ই মে, এই কটা দিন আমরা একটু সাবধানে থাকবেন। সব কিছু বন্ধ রাখুন, এগ্রিমেন্ট, ইনভেস্ট, শেয়ার বাজার, সোনার উপর কেনা, এগুলো বন্ধ রাখুন, দেখবেন অনেক ভালো হবে। আপনার 18ই মের পর কিছুটা ভালো হবে,
তখন কিন্তু রাহুর পরিবর্তন হবে, কেতুর পরিবর্তন হবে, অনেক গ্রহ সরে যাচ্ছে, ষষ্ঠক যুগটা কেটে যাচ্ছে, রবি চলে যাবে। কোথায় রবি চলে যাবে? বৈশাখ মাসে রবি চলে যাবে মেষের ঘরে, তাহলে গ্রহগুলো অনেক ছড়িয়ে যাবে। শনি কিন্তু থাকবে 5 বছর মিনের ঘরে, 2.5 বছর থাকবে, 2.5 বছর পর আবার চলে যাবে। তো যাই হোক, এই জায়গাগুলোকে একটু সাবধান বলবো। খুব ভালো থাকুন, আপনাদের ভালো হোক। মায়ের কাছে জানাই আমি চলে যাচ্ছি তারাপীঠ। সেই তারাপীঠে মহাযজ্ঞ আছে 28 মার্চ, চৈত্র মাসের শেষ অমাবস্যা, যার শেষ ভালো সব ভালো। ওখানে যাগযজ্ঞের মাধ্যমে বিশ্ব কল্যাণের জন্য একটা যজ্ঞ করবো আমি, এটাকে বলে বিশ্ব কল্যাণ যজ্ঞ। আর যারা আমার কাছে যাচ্ছে অনেক ভক্ত, তাদের জন্য আমি আহুতি দেবো। যাদের 7.5 চলছে তাদের ক্ষেত্রে শনি কাজটা করব আমি। শনির অশুভ প্রভাব থেকে বাঁচতে শনির 7.5 কাটানো হবে, এবং জব এবং তিল দিয়ে একটা কাজ আছে শনির 7.5 কাটানোর। শনি কবচ বলে একটা কবচ আছে, সেই কবচ যদি আপনার গুগল থেকে সার্চ করে শনি কবচটা পাঠ করতে পারেন, একটা মন্ত্র আছে, এটা করবেন। অবশ্যই শনির বীজ মন্ত্রটা পাঠ করবেন, নম প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নম, প্রাং প্রিং প্রং শনেশ্বরায় স শনেশ্বরায় নম, প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নম। এই মন্ত্রটা প্রতিদিন অন্তত 8 বার পাঠ করুন। 108 বার পাঠ করলে বেস্ট। খুব ভালো থাকুন, আপনাদের ভালো হোক। নমস্কার।